গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 6 আগস্ট বুধবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় নিরাপত্তার গাফলতি, সাসপেন্ড 7 পুলিশ কর্মী। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক চাঞ্চল্যকর ঘটনার উত্তাল লালকেল্লায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেই ঐতিহাসিক প্রাঙ্গণেই মকড্রিল চলাকালীন ধরা পড়েছে নিরাপত্তার চরম গাফলতি। নকল জঙ্গিদের দল বোমা নিয়ে ঢুকে পড়তে সক্ষম হয়েছে লালকেল্লায়, অথচ টের পায়নি কোনো নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে 7 পুলিশ কর্মীকে। আসলে স্বাধীনতা দিবসের নিরাপত্তা পরিকল্পনা পরীক্ষার জন্য গোপন মকড্রিলের আয়োজন করে দিল্লি পুলিশ। এই ডিলে সাদা পোশাকে কিছু নিরাপত্তা আধিকারিককে জঙ্গি সাজিয়ে লালকেল্লায় প্রবেশ করানো হয়। তাদের কাজ ছিল নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি বের করা। নকল জঙ্গিরা দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টর এড়িয়ে নিরাপত্তা চেকপোস্ট পার হয়ে লালকেল্লার ভিতরে প্রবেশ করে। তারা প্রাঙ্গণের ভিতরে নকল বিস্ফোরক রাখে, কিন্তু নিরাপত্তা কর্মীরা তা শনাক্ত করতে ব্যর্থ হয়। মকড্রিলের ফলাফল নিয়ে বিস্তারিত রিপোর্ট পেয়ে দিল্লি পুলিশের নর্থ জেনারেল ডিসিপি রাজা ভাটিয়া তড়িঘড়ি ব্যবস্থা নেন। লালকেল্লায় নিরাপত্তা দায়িত্বে থাকা 7 পুলিশ কর্মীকে অবিলম্বে সাসপেন্ড করা হয়। পাশাপাশি পুরো নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়। সোমবারের বর্ষণের প্রভাবে জমাজলে হাবুডুবু খাচ্ছেন সুনাই রোড লিংক রোড এলাকার মানুষ। শতাধিক বসতবাড়ি ও দোকানপাটে জল ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। মঙ্গলবার বৃষ্টি না হলেও জলাবদ্ধতা থেকে রেহাই মিলছে না এই এলাকার হাজার হাজার মানুষের। সুনাই রোড, শরৎপল্লী লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে এলাকার অধিকাংশ অলিগলিতেই রয়েছে জলের তলায়। সুনাই রোড উন্নয়ন সংস্থার তরফে অভিযোগ, সম্প্রতি এমন সব জায়গায় জল জমতে দেখা যাচ্ছে যেখানে আগে এভাবে জল জমেনি। এর জন্য বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন অনেকেই। তারা অভিযোগ করে জানান, সড়কের উচ্চতা ড্রেনের সমান করে রাখার কথা থাকলেও ড্রেন বাদ দিয়ে শুধু সড়ক তৈরি করা হয়েছে। জল বেরিয়ে যাওয়ার রাস্তা না পেয়ে মানুষের বসত বাড়িতে ঢুকে পড়েছে। এলাকাবাসী জানান, এত বছর মানুষের বাড়িতে বৃষ্টির জল না ঢুকলেও এবার ঢুকে গেছে। একমাত্র ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য জল বেরিয়ে যেতে পারছে না বলে অভিযোগ করেছেন তারা। সুনাই রোড উন্নয়ন সংস্থার তরফে জানানো হয়, সুনাই রোড এলাকার মূল সড়কটি উঁচু করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ক্রস কালভার্ট নির্মাণ করার জন্য অসংখ্য লিখিত আবেদন জানানো হয়েছিল। যদিও ক্রস কালভার্ট হয়েছিল, কিন্তু দুই দিকের মুখ বন্ধ থাকায় জল বেরিয়ে যেতে পারছে না। ফলে অধিকাংশ মানুষের ঘরবাড়ির নিচের তলা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে জল ঢুকেছে। রীতিমতো গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে একাংশ মানুষকে। পরবর্তী খবরটি হলো, আগামীকাল হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিক রায়, রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক পরিক্রমা খনি এবং বরাক উপত্যকার উন্নয়নের মন্ত্রকের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার হাইলাকান্দি আসছেন। তিনি বৃহস্পতিবার সকাল 10:30টায় হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে রেশন দোকানিদের এক সমারোহে যোগ দেবেন। পরে সকাল 11:30টায় জেলা কমিশনারের সভাকক্ষে এক রিভিউ বৈঠকে মিলিত হবেন মন্ত্রী কৌশিক রায় 12:15 শ্রীভূমিতে চলে যাবেন। পরবর্তী খবরটি হল, উজান অসমের শিবসাগরে মিয়াখেদা অভিযান আরও তীব্রতর হচ্ছে। বীরলাচিত সেনা জাতীয় সংগ্রামী সেনার কর্মকর্তারা গড়ে গড়ে গিয়ে মিয়া খুঁজছেন। তবে শিবসাগরের জমিনেতেই শুরু হয়েছে এর বিরোধিতা ও মিয়াকে গড় ভাড়া দেওয়া যাবে না, এই ফরমান মানতে রাজি নন স্থানীয় অসমিয়া মুসলমানরা। খোলাখুলি প্রতিবাদে নেমেছেন অসমিয়া মুসলমান সংগঠনগুলি। তবে ক্রমেই সংঘাতে পটভূমি তৈরি হচ্ছে উজান অসমে। শিবসাগরের মিয়া জনগণের বিরুদ্ধে এই ধরনের অভিযানের বিরোধিতা করেছেন স্থানীয় বিধায়ক অখিল গগৈ। বীরলাচিত সেনার কর্তা শৃঙ্খল চলিহার সমালোচনা করেছেন তিনি, কারণ শিবসাগরের এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে আসলে তাকেই বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে মনে করেন তিনি। লাচিত সেনার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর পৃষ্ঠপোষকতার এ ধরনের কাজ করার অভিযোগও করেন অখিল। তাই শৃঙ্খলা ও পাল্টা চ্যালেঞ্জ করেছেন অখিল গগৈকে। ফলে 26-এর ভোটের আগে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। গত রবিবার থেকে শিবসাগর জেলায় শুরু হয়েছে মিয়াখেদা অভিযান। বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ করা হয়েছে। সেই সব উচ্ছেদকৃত লোকেরা উজান অসমে আশ্রয় নিতে পারেন, এই আশঙ্কা থেকে শুরু হয়েছে গড়ে গড়ে গিয়ে মিয়া খোঁজা। বীরলাচিত সেনা জাতীয় সংগ্রামীর সেনার কর্মকর্তারা
গড়ে গড়ে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ মিয়াকে গড় ভাড়া দেবেন না। যেসব সংখ্যালঘু লোক রয়েছে ভাড়া করে, তাদের উজান অসম ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পরবর্তী খবরটি হলো, টানা দ্বিতীয়বারের মতো কাছাড় জেলা পরিষদ গঠন করেছে বিজেপি। আজ অর্থাৎ বুধবার জেলা পরিষদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণ করার 1 ঘন্টা আগে জেলা বিজেপি কার্যালয়ে সভা করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের জন্য 2 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থেকে এই সভায় 2 জনের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। প্রদেশ বিজেপি যাদের নামে অনুমোদন দিয়েছে তা ওই সভায় খুলসা করবেন মন্ত্রী। জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বাছাই করতে গত 23 জুলাই বৈঠক করেছিল কাছাড় বিজেপি, কিন্তু এই বৈঠকে কোনো নাম চূড়ান্ত করা হয়নি। বল ঠেলে দেওয়া হয় প্রদেশ বিজেপির কোর্টে। তবে বুধবার শপথ গ্রহণের আগে 2 জনের নাম ঘোষণা করা হবে। গত পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ে 25টি জেলা পরিষদ আসনের মধ্যে 16টি দখল করে টানা দ্বিতীয়বারের মতো বোর্ড গঠন করেছিল বিজেপি। জেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদটি ওপেন অর্থাৎ সংরক্ষণ মুক্ত ঘোষণা করা হয়েছিল ইতিমধ্যে। তবে দলীয় এক সূত্রে জানা গেছে, ডলু বড়খলা জেলা পরিষদ সদস্য কঙ্কন নারায়ণ সিদ্দিকাই হচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান। শুরু থেকেই তার নাম নিয়ে চর্চা চলছে বিজেপির অন্দরমহলে। সিনিয়র বিজেপির নেতা হিসাবে পরিচিতি তার। বর্তমান কাছাড় বিজেপির উপসভাপতি পদেও রয়েছেন। পরবর্তী খবরটি হলো, পৃথক পৃথক অভিযানে 7 কোটি টাকার মাদকসহ 2 জোড়া দম্পতি ও এক যুবক আটক করল কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি বিশেষ দল কাছাড় জেলার সোনাবাড়ি ঘাট ও লক্ষ্মীপুর থানার অন্তর্গত মারকুলিন এলাকায় 2টি পৃথক পৃথক স্থানে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে হেরোইন সহ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি 5 পাচারকারীকে আটক করে পুলিশ। 5 জনের কাছ থেকে 216 গ্রাম হেরোইন ও 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক করা হলো আয়েশা বেগম চৌধুরী, স্বামী জালাল আহমেদ চৌধুরী, রবিজুল আলী চৌধুরী ও তার স্ত্রী মুসলিমা বেগম মজুমদার। তাদের বাড়ি দলাইয়ের নারায়ণপুর, লালপুর সিংসিত। তার বাড়ি কার্বি আংলে কুকিবস্তি মাঞ্জা তিনিয়ালিতে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও হেরোইনের বাজার মূল্য আনুমানিক 7 কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্ম। তিনি আরও বলেন, বহিরাজ্য থেকে মাদক প্রচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায়। এবং সর্বশেষ খবরটি হলো, আকাশবাণী শিলচর কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ীভাবে অনুষ্ঠান উপস্থাপনা ও প্রস্তুতিকরণের জন্য ক্যাজুয়াল এসআইনি পদে লোক নেওয়া হবে। 20 থেকে 50 বছর বয়সীরা এর জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলা ভাষা স্পষ্টভাবে উচ্চারণ করে বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে বাংলা কৃষ্টি ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও হিন্দি ভাষা বোঝা ও পড়ার দক্ষতা থাকতে হবে। আবশ্যিক যোগ্যতা হিসাবে আরও বলা হয়েছে, আবেদনকারী কণ্ঠস্বর সম্প্রচার উপযোগী হতে হবে। এই ক্যাজুয়াল এসআইনিদের শিফট অথবা নন শিফট পদ্ধতিতে স্টুডিওতে অনুষ্ঠান প্রস্তুত ও উপস্থাপনা করা ছাড়াও অনুষ্ঠানে প্রয়োজনের বাইরে গিয়ে রেকর্ডিং করতে হতে পারে। আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান নির্বাহী হিতব্রত ভট্টাচার্য জানান, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 আগস্ট। আবেদনপত্রের ফরম, মাসুল জমা দেওয়ার নম্বর ও ঠিকানা জানার জন্য এবং বিস্তৃত বিবরণ জানার জন্য ইচ্ছুক আবেদনকারীরা আকাশবাণী শিলচরের অফিসিয়াল ফেসবুক পেজ দেখতে পারেন।